আজকে সকাল ৯টার ঠিক কিছুক্ষণ পরেই আমাদের প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমান যখন সচিবালয় যাচ্ছিলেন, তখন তার গাড়িবহরের সামনে দিয়ে একজন লোক হুট করে অনাকাঙ্ক্ষিতভাবে দৌড় মারে। এই ভিডিওটি আমরা যখন একটু স্লো মোশনে দেখতে যাই, তখন দেখা যায় যে পিছন থেকে প্রধানমন্ত্রীকে প্রোটোকল দেয়া এসএসএফ সদস্যদের যে গাড়ি, সেই গাড়িটি খুব হার্ড ব্রেক করেছে ওনাকে দেখে। যদি এসএসএফ সদস্যদের গাড়িটি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হতো, হয়তো ওই লোকটা গাড়ির নিচে পিষে যেত। আল্লাহ না করুক যদি এইরকম কোনো ঘটনা ঘটতো, তাহলে সব থেকে বেশি লাভ হইতো দুইটা রাজনৈতিক সংগঠনের, আওয়ামী লীগ এবং জামায়াত। তাদের পোষা কিছু ব্যক্তিগত মিডিয়া দিয়ে সারা বাংলাদেশে একটি তোলপাড় সৃষ্টি করে দিত যে প্রধানমন্ত্রীর গাড়িবহর থেকে রক্ষা পায়নি বাংলাদেশের সাধারণ মানুষ। হ্যাঁ ভাই, এমন হেডলাইনে পুরো সোশ্যাল মিডিয়া ছাপায় যেত। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে এরকম তো হয় নাই, তাহলে মন গড়া কথা কেন বলে বেড়াচ্ছে? সব থেকে আশ্চর্যজনক বিষয় হচ্ছে, আমরা যখন প্রশাসনের সহযোগিতায় বিষয়টি তদন্ত করেছি, তখন দেখা গেল যে যেই লোকটি গাড়িবহরের সামনে থেকে দৌড় দিয়েছিল, সেই লোকটির নাম হচ্ছে আব্দুল হাকিম এবং ওনার স্থায়ী ঠিকানা অর্থাৎ তার গ্রামের বাড়ি হচ্ছে গোপালগঞ্জ। এই জায়গা থেকে কিন্তু একটি সন্দেহের সৃষ্টি করে। বিষয়টা যে এরকমই হয়েছে আমি কিন্তু তা বলছি না, তবে এরকমটা হতে পারে। কেন? জনাব তারেক রহমান বাংলাদেশে আসার আগ থেকে এই পর্যন্ত জনাব তারেক রহমানকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার জন্য নানাবিধ পরিকল্পনা করে যাচ্ছে অপপ্রচারকারীরা, ষড়যন্ত্রকারীরা। এখনো সেই ষড়যন্ত্র অব্যাহত রয়েছে তাদের। আমরা ওই মহান সৃষ্টিকর্তার উপরে পূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখে আমাদের পথ চলা শুরু করেছি, জনগণের জন্য কাজ করছি, আমরা সেটাই করব। আপনারা বাধা সৃষ্টি করে বাংলাদেশের মানুষের থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করতে পারবেন না। কেন? মহান সৃষ্টিকর্তা আমাদের সাথে আছেন।